গরমের শুরু হয়ে গেছে বন্ধুরা, তবুও একটা শীতের সবজি আর গরমের সবজি দিয়ে তোমাদের একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা দেখবে অসম্ভব ভালো লাগে খেতে, একবার হলেও বানিয়ে দেখো। এটা আমার এক বান্ধবীর কাছ থেকেই শিখেছি। নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু আদা কুচি। লাউ ভালো করে ছুলিয়ে ধুয়ে নিয়েছি, এবার পাতলা করে কেটে নেব। আর নিয়েছি পালং শাক, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তাই সর্ষের তেল দিয়ে প্রথমেই কয়েকটা বড়ি আমি ভেজে তুলে নিলাম। আর ওই তেলেই একটু সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা কুচি আর একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নিয়ে সরু সরু করে কেটে রাখা লাউটা ওর মধ্যে যোগ করে দিলাম। এই শাক আর লাউয়ের পরিমাণ অনুযায়ী লবণ ও হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য লাউটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো লাউটা অনেকটা সেদ্ধ হয়ে নরম হয়ে এসছে। এই পর্যায়ে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। পালং শাকগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে, তাহলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে। শাকের পরিমাণটা একটু বেশি দিলেই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখো জল উঠে গেছে, শাকও সিদ্ধ হয়ে গেছে আর লাউও পুরো সিদ্ধ হয়ে গেছে। এর জন্য দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি ভেজে নেওয়া বড়িগুলো। এবারে সামান্য চিনি দিয়ে দিলাম। লাউ তো এমনিতেই মিষ্টি থাকে, তাও একটু চিনি দিলাম, স্বাদটা আরও ভালো হয়। তো একটু জলীয় থাকে আর শাক থেকেও জল উঠেছে, তাই এক্সট্রা জলটা যাতে তাড়াতাড়ি টেনে যায় তার জন্য একটুখানি আটার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো বা ময়দাও দিতে পারো। এই হয়ে গেল আমার সুস্বাদু লাউ পালং। কেমন লাগলো জানিও বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।